হরে কৃষ্ণ। ভগবান ভগবদ্গীতায় বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ, যে সঙ্গের ফলে কি হয়। সঙ্গ অর্থাৎ আমরা ভাবি যে কারুর সঙ্গে বসে থাকলেই তার সঙ্গ করা হয়, কিন্তু তা নয়। সঙ্গ অর্থাৎ অ্যাসোসিয়েশন আমরা বিভিন্নভাবে নিয়ে থাকি, মনের মাধ্যমেও নিয়ে থাকি। কিভাবে না, একটি শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে জিনিসটাকে বোঝাচ্ছেন। তিনি বলছেন, ধায়ত বিষয়াং পুংসাৎ সঙ্গস্তেষু প্রজায়তে সঙ্গত সঞ্জায়তে কামত কামত ক্রোধ বিজায়তে ক্রোধত ভবতি সম্মোহত সম্মোহ স্মৃতি ভংসাৎ স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আমি বুঝিয়ে দিচ্ছি। বলা হচ্ছে ধায়ত বিষয়াং পুংসাৎ, একটি বিষয়ের প্রতি মন ধাবিত হয়। যখন আমরা দেখি, যখন আমরা খুব অল্প বয়সে থাকি, যুবক অবস্থায় বা যুবতী অবস্থায় থাকি, কোনো একটি বিশেষ জিনিসের প্রতি আমাদের খুব লক্ষ্য যায়, এবং তখন আমরা ভাবি, যেহেতু আমাদের অভিজ্ঞতা অনেক কম, আমরা ভাবি এটা না পেলে আমার চলবে না, এবং তখন মনের মাধ্যমে তার সঙ্গ করতে থাকি। ধায়ত বিষয়াং পুংসাৎ সঙ্গস্তেষু প্রজায়তে, এবং তখন সঙ্গ করতে করতে কি হয়, সঙ্গত সঞ্জায়তে কামা। কামা অর্থাৎ না আমার ইচ্ছা হয় সেই জিনিসটাকে ভোগ করা। কামাত ক্রোধ বিজায়তে, অর্থাৎ আমি যখন সেই জিনিসটা পাই না, বুঝতে পারি না যেটা পেলে ভালো হবে কি না হবে, সেটা পরের কথা। যখন আমরা পাচ্ছি না, তখন আমাদের ক্রোধ হয়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, এবং ক্রোধ হলে কি হয়, আমরা সম্মোহিত হয়ে যাই। সম্মোহাৎ স্মৃতি ভংসাৎ, এবং তাতে কি হয়, আমার স্মৃতি ধ্বংস হয়। অর্থাৎ আমি কোন বাড়ির ছেলে, কোন বাড়ির মেয়ে, কি শিক্ষা পেয়েছি, কিভাবে আমার জীবন চলেছে, কিভাবে বাবা মামাকে বড় করেছে, আমরা সব ভুলে যাই। এবং স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, অর্থাৎ ভুল কোনো কাজ করে বসি। এবং সেই জন্য বলা হচ্ছে প্রথম অবস্থাতেই আমাকে আমার মনকে সংযমিত করতে হবে। যেরকম চাণক্য পণ্ডিত একটি শ্লোকে বলছেন, কি বলছেন না, এই যে বিদ্যা আছে, আধ্যাত্মিক বিদ্যা, এর মাধ্যমে মানুষ বিজয় লাভ করতে পারে। এবং এটাই হচ্ছে আধ্যাত্মিক বিদ্যাই হচ্ছে একটি বিশেষ বিদ্যা, যার মাধ্যমে এই যে সঙ্গ, ভুল সঙ্গ থেকে আমরা দূরে থাকতে পারি। সঙ্গত সঞ্জায়তে কাম, সেটা থেকে আমরা দূরে থাকতে পারি। তো বলা হচ্ছে যে যখন কেউ যুবক অবস্থায় থাকে বা যুবতী অবস্থায় থাকে বা অল্প বয়স থাকে, তারা যখন একে অপরকে দেখে, তারা চামড়া দেখে ভালোবাসায় পৌঁছে পড়ে। অর্থাৎ কাকে কিরকম দেখতে, কাকে কত সুন্দর দেখতে, এই দিকেই তারা মোহিত হয়ে যায়। তার বাবা মারা, যারা তাদের থেকে একটু বড় এবং প্রবীণ, তারা যখন সম্পর্কে যখন কেউ যায়, তাদের ছেলে তারা দেখে তাদের যোগ্যতা আছে কিনা একে অপরের সঙ্গে থাকার। অর্থাৎ নিজেদেরকে তারা, ইংলিশ ভাষায় যে শব্দটি বলা হয় মেনটেন, নিজেদেরকে প্রতিপালন করতে পারবে কিনা। কিন্তু তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ ঠাকুরদা ঠাকুমা দেখে যে এই দুজন ব্যক্তির মধ্যে মনের মিল হবে কিনা। এবং সেই জন্যে বলা হয় যে যত আমরা আমাদের বুদ্ধিকে বাড়াবো আধ্যাত্মিকতার মাধ্যমে, ভক্তির মাধ্যমে, তত আমাদের মধ্যে সেই শক্তি হবে ভুল এবং ঠিকের মধ্যে বিচার করা, মনের মাধ্যমে শুধু না চলা। এবং সেজন্য বলা হয়